দেখো, আজ তোমাদের প্রথম মাত্রার অবকল সমীকরণের যে চ্যাপ্টারটি আছে তার পার্ট এর পরবর্তী যে পার্টের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সেগুলি বা প্রবলেমগুলি নিয়ে আলোচনা করছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে এটাকে আমরা প্রথমে সাজাবো, দিয়ে সেপারেশন অফ ভেরিয়েবল কাজে লাগাবো। এক্স স্কোয়ারটা কমন নিচ্ছে, 1 মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স, এখানে ওয়াই স্কোয়ারটা কমন নিলাম 1 প্লাস এক্স সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি না 1 মাইনাস ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার সমান 0। এরপরে আমরা এটা সেপারেট করি, তাহলে ওয়াইয়ের দিকে ডিওয়াই আছে যেহেতু ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স ইকুয়াল টু সি। সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি না মাইনাস 1 বাই ওয়াই, এইটা লগ মড ওয়াই, এইটা মাইনাস 1 বাই এক্স, এটা লগ মড এক্স সমান সি। এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে না লগ মড এক্স বাই ওয়াই, লগের ভাগটা বিয়োগ, বিয়োগটা ভাগ হয়, সমান সি প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। এইখানে রেখে দেবে অ্যান্সার, অত উত্তর মিলাই দেবো না, কারণ পরীক্ষার সময় উত্তরটা দেওয়া থাকবে। তাহলে যতদূর তোমরা নিজেরা করতে পারবে ততদূর করাই ভালো আমার মনে হয়। এগুলোতে নাম্বার কাটবে মানে যেরকম থাকবে। এরপরে প্রয়োজনে সিটে যখন লগ, তো সবগুলো লগ বেরালে সিটে লগ সি ধরবে, ই টু দি পাওয়ার থাকলে ই টু দি পাওয়ার ধরতে হবে, সাইন বেরালে সাইন, ট্যান ইনভার্স বেরালে ট্যান ইনভার্স, এইভাবে ধরবে। নেক্সট প্রবলেম দেখো, ডিওয়াই ডিএক্স সমান 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা কী করবো, 1টা কমন নিয়ে 1 প্লাস এক্স, এটা ওয়াইটা কমন নিয়ে 1 প্লাস এক্স সাজাই না। তাহলে আমরা 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই, এটি পেলাম ডিওয়াই ডিএক্স সমান। তাহলে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো নিচটার ডেরিভেটিভ করলে উপরটা পেয়ে যাচ্ছে মানে লগ মড 1 প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এইটাই অ্যান্সার হয়ে যাবে, সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এইখানে দেখো ওইটা যদি তুমি সাজাইতে পারো 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 2 লিখলেও ক্ষতি নাই, আর নাহলে এইটা ভাববে যে সি এর মধ্যে এমন একটা টার্ম আছে যেটাকে এইটাকে হোল স্কোয়ার ফর্মে লেখা যাবে। অত করার দরকার নেই, তোমরা এই ধারে লিখবে। আর যদি বলো যে এটা লিখবো তাও হবে, কিন্তু পরীক্ষার সময় অ্যান্সার দিয়ে দেখবে মানে এইটা তোমরা যখন ভাঙিয়ে ডিএক্স প্লাস এক্স ডিএক্স লিখবে তখন এইটাই অ্যান্সার আসবে, এইখানে রেখে দেবে। নেক্সট প্রবলেম দেখো, 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস লগ এক্স ডিএক্স প্লাস এক্স ডিওয়াই সমান 0 আছে। তাহলে এটাকেও আমরা সাজাই 1 প্লাস লগ এক্স, তারপরে ডিএক্স বাই এক্স, এইটা ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান, যদি এখানে সি দিয়ে দিই ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এবারে 1 প্লাস লগ এক্সটাকে জেড ধরতে পারো, জেড ধরলে 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড পাবে। তাহলে এইখান থেকে কী পাবে দেখো না জেড পাইলে ডিজেড পাইলে, এইটা ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার রাখছি, পরের স্টেপে একবারে ইন্টিগ্রেশনটা করবো। তাহলে জেড স্কোয়ার বাই 2 হলো প্লাস এইটা ট্যান ইনভার্স ওয়াই হলো সমান সি। এই জেডের মানটা বসিয়ে দাও, 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই 2 প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি, এখানে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা পার্টিকুলার সমাধান অর্থাৎ এক্সের আর ওয়াইয়ের মান দিয়ে আছে, এটাকে 1 নম্বর দিবে। দিয়ে কী বলা আছে দেখো, এক্সের মান বলা আছে 1 আর ওয়াইয়ের মানও 1, এইটা 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে কী পাবা দেখো, লগ 1-এর মান 0, তাহলে 1 প্লাস 0 তার হোল স্কোয়ার বাই 2, আর এটা ট্যান ইনভার্স 1 আছে সমান সি।
তাহলে এইখানে হচ্ছে 1/2, এটা হচ্ছে π/4 সমান সি। এই সি এর মানটা আরও 1 নম্বরে বসিয়ে দিবে। তাহলে দেখো এইখানে জেডের মানটা বসানোর পরে এবং 1 নম্বর সমীকরণ সি এর মানটা বসাচ্ছে 1 প্লাস লগ ওয়াই তার হোল স্কোয়ার বাই 2 প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি এর মানটা কত না π/4 প্লাস 1/2। এটা অ্যান্সার হয়ে গেল আমাদের, এইখানে রেখে দেবে। নেক্সট প্রবলেম দেখো সাইন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমরা এটা সাজাই, সাইন এক্স ডিওয়াই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, বা লিখতে পারি ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান ডিএক্স বাই সাইন এক্স। ইন্টিগ্রেশন করে দাও, এইটাকে যদি সাজাও একটু, তাহলে ডিওয়াই বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা আমরা পাবো কোসেক এক্স ডিএক্স। তাহলে এটা দুজনকার যোগবিয়োগ আকারে লিখে দিচ্ছি ওয়াই মাইনাস ওয়ান, তারপরে ডিওয়াই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা কোসেক এক্স ডিএক্স হবে। তাহলে এখানে সেপারেট করছি আমরা, ডিওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান, এটা ডিওয়াই বাই ওয়াই সমান ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি লগ মড ওয়াই মাইনাস ওয়ান, তারপরে আমরা পাচ্ছি লগ মড ওয়াই, এটা লগ মড, এটা ট্যান এক্স বাই 2 লিখে দিচ্ছি, প্লাস সি দিয়ে দিলাম। যেহেতু এটা এরকম আছে, কোনো মান দেওয়া নেই, পার্টিকুলার সমাধান বলে নেই, তাহলে এইটাকে আর এক লাইন লিখতে পারো, লগের ভাগটা বিয়োগ, বিয়োগটা ভাগ। তাহলে এখানে লগ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেম দেখো ওয়াই ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 আছে। তাহলে আমরা সাজালে কি হবে, ওয়াই ডিওয়াই বাই কস স্কোয়ার ওয়াই, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইখানে যদি আমরা সমান সি লিখে দিচ্ছি, এই কস স্কোয়ারটা উপরে তুলে দাও, ওয়াই স্কোয়ার ওয়াই ডিওয়াই, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু সি। এবার আমাদেরকে বাই পার্টস করতে হবে, তাহলে বাই পার্টসের নিয়ম আমরা জানি, ওয়াই এটা হচ্ছে স্কোয়ার ওয়াই ডিওয়াই মাইনাস ডি ডি ওয়াই অফ ওয়াই, এটি ইন্টিগ্রেশন স্কোয়ার ওয়াই ডিওয়াই, তারপরে হোল ডিওয়াই, এটা এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডি এক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপরে হোল ডিএক্স ইকুয়াল টু সি। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, ওয়াই ট্যান ওয়াই মাইনাস এইখানে আমরা পাচ্ছি ট্যান ওয়াই ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু সি। তাহলে আমরা কি পাবো, ওয়াই ট্যান ওয়াই মাইনাস লগ মড সেক ওয়াই, এই দ্বারা এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি একটু সাজিয়ে গুছিয়ে লেখো লিখতে পারো, নাহলে এখানে ছাড়িয়ে দিবে। যেহেতু পরীক্ষায় তোমাদেরকে অ্যান্সারটা দিবেও না, তাহলে নিজেদের মতো করাই ভালো, এবং সিটাকে সিয়েই রাখতে পারো, কোনো প্রবলেম নাই। নেক্সট প্রবলেম দেখো ডিওয়াই ডিএক্স সমান লগ অফ এক্স প্লাস ওয়ান আছে। তাহলে আমরা কি করব, ডিওয়াই লগ অফ এক্স প্লাস ওয়ান ডিএক্স ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। তাহলে এইখান থেকে ওয়াই পাচ্ছি, এটা বাইপার্টস করবে, তাহলে লগ অফ এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডি ডি এক্স অফ লগ অফ এক্স প্লাস ওয়ান, তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স, পরে হোল ডিএক্স ইকুয়াল টু সি, প্লাস সি দিয়ে। তাহলে এখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু, এইখানে এক্স পাচ্ছি দেখো, তাহলে এক্স লগ এক্স প্লাস ওয়ান লিখলাম, এটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হলে এটা এক্স ডিএক্স প্লাস সি। এবারে এক্সটাকে সাজাবে ওই উপরেরটাকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিলাম, এক্স প্লাস ওয়ান দিয়ে ডিএক্স প্লাস সি। তাহলে এক্স লগ এক্স প্লাস ওয়ান, এইটাকে আলাদা করলে ডিএক্স প্লাস
ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এখন দেখো এখানে কী পাবে না এক্স লগ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস লগ মড এক্স প্লাস ওয়ান প্লাস সি। এরপরে লগ অফ এইটার সঙ্গে এইটা কমন লাভ, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল টু হয়ে গেল। ব্যাস অ্যান্সার হয়ে গেল, আর কোনো কিছু দেখার দরকার নেই। তারপরে দেখো ডিওয়াই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে। তাহলে আমরা এটাকে সাজাই, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা হোল স্কোয়ার ফর্মে সাজায়, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু প্লাস একের চার দিচ্ছি, এইখানে এক মাইনাস একের চার দিলাম, এটাকেও সেম সাজাও, এক্স স্কোয়ার টু ইন্টু এক্স ইন্টু হাফ, এটা একের চার দিলাম, এটা মাইনাস একের চার করলাম। এরপরে আমরা কি পাবো দেখো, এদারটা পাচ্ছি ডিওয়াই বাই ওয়াই মাইনাস একের দুইয়ের হোল স্কোয়ার, এটা হচ্ছে রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি ডিএক্স বাই এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র কি না ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে ওয়ান বাই এ যখন করবো টু বাই রুট থ্রি হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এটাকে এভাবে সাজাবে, এটাও সেম ট্যান ইনভার্স এক্স বাই এ, এইটা পাইলে প্লাস সি দিয়ে দাও, তাহলে এখানে টু বাই রুট থ্রিটা বাদ দিয়ে দাও, ট্যান ইনভার্স টু ওয়াই মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এটা ট্যান ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস সি। ব্যাস অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, cos y log of sec x প্লাস tan x dx, cos x log of sec y tan y dy। তাহলে এখানে আমরা কি করব না log of sec x প্লাস tan x dx বাই cos x, এটা log of sec y প্লাস tan y dy বাই cos y, ইন্টিগ্রেশন দিয়ে দাও। এরপরে এই পুরাটাকে যদি জেড ধরো তাহলে দেখবে এই পুরোটি চলে আসবে কেটে। তাহলে এইখান থেকে আমরা কি একটা দেখিয়ে দিচ্ছি দেখো, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সটাকে আমরা জেড ধরলাম, তাহলে ওয়ান বাই সেক এক্স প্লাস ট্যান এক্স হইল, সেক এক্সের জন্য সেক এক্স ট্যান এক্স হইল, এইটার জন্য সেক স্কোয়ার এক্স হইল ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবারে সেক এক্সটা যদি কমন নেওয়া হয়, সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স পাবে, এটা কেটে গেল সমান ডিজেড, সেক এক্স মানে ওয়ান বাই কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। সিমিলারলি যদি তোমরা লগ অফ সেক ওয়াই প্লাস ট্যান ওয়াই এইটাকে টি ধরো, তাহলে এইখান থেকে কি পাবে দেখো, একবারে আমরা এরকম করে দিচ্ছি ওয়ান বাই কস ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু ডিটি পাবে। তাহলে এইটা দেখো এইভাবে যদি আমরা মানটা পুট করি তাহলে এখানে কি পাচ্ছি না জেড ডিজেড পাচ্ছি ইকুয়াল টু টি ডিটি পাচ্ছি, ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে এইখান থেকে আমরা কি পাবো না জেড স্কোয়ার বাই দুই সমান টি স্কোয়ার বাই দুই প্লাস সি বাই দুই, তাহলে এইখান থেকে পাবো জেড স্কোয়ার টি স্কোয়ার প্লাস সি। এবারে জেড আর টি এর মানটা বসিয়ে দাও, তাহলে লগ এইখানে মড সেক এক্স প্লাস ট্যান এক্স পুরাটার হোল স্কোয়ার ইকুয়াল টু লগ এটা সেক ওয়াই প্লাস ট্যান ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সি দিয়ে দেন, এটাই অ্যান্সার ছাড়িয়ে দেবে। আপাতত এই পর্যন্তই থাক, পরের দিন নেক্সট আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব।